মেয়েদের কি বিয়ে হয়? না, আসলে মেয়েদের তো বিয়ে হয় না, মেয়েদের একটা চাকরি হয়। যে চাকরিতে কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হয়নি, অ্যাপ্লিকেশন ছাড়া বয়স ছাড়া চাকরি হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতা তত বেশি দরকার হয়নি, সে চাকরিটা সে পাইছে। সে মেয়েদের কি বিয়ে হয়? না, মেয়েদের যেটা হয় সেটা হয় একটা চাকরি, সারা জীবনের জন্য চাকরি। সে চাকরিতে সে ইচ্ছাগুলো অবশ্য নিতে পারবে না, সেরকম একটা চাকরি হয়। মেয়েদের কি বিয়ে হয়? মেয়েদের হয় একটা চাকরি, যে চাকরিতে সে কাকবোর্ড থেকে শুরু করে রাত্রে ঘুমানো অবধি কর্মঘণ্টা থাকবে। ওখানে থাকে না কোনো অবসর, থাকে না কোনো ছুটি, থাকে না কোনো উৎসবকালীন ভাতা, থাকে না কোনো পূজার ভাতা, থাকে না কোনো পূজাকালীন ছুটি। সেখানে কাজ করতেই হয়, তখন ওভারটাইম করতে হয়। আসলে মেয়েদের কি বিয়ে হয়? না তো, মেয়েদের তো একটা চাকরি হয়, যে চাকরির জন্য সে কোনো পেমেন্ট পাবে না, বিনিময়ে 3 বেলা 3 মুঠো খেতে পাবে, একটু স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে, একটু শাড়ি পাবে। এই তো, মেয়েদের কি বিয়ে হয়? না, মেয়েদের যেটা সেটা তো চাকরি হয়, যে চাকরি বেতনও নাই, প্রমোশনও নাই, যে চাকরির জন্য সে অন্যের কাছে শুধু কৈফিয়তে দিবে, তার সহকর্মী থাকবে না, কিন্তু তার সমালোচনা করার বহুত লোক থাকবে। তাকে ভালোবাসার লোক থাকবে না, তাকে ভুল ধরার অনেক লোক থাকবে। তাকে সাহায্য করার লোক না থাকলেও তার ভুলগুলো নিয়ে সমালোচনা করার অনেক লোক থাকবে। আসলে মেয়েদের কি বিয়ে হয়? মেয়েদের তো একটা চাকরি হয়, যে চাকরিতে সে ইচ্ছা করলে রিজাইন দিতে পারবে না, যে চাকরি ভালো না লাগলেও তার করতে হবে, যে চাকরিতে সে কখনো অবসর চাইলে অবসর নিতে পারবে না, জীবনে শেষ অবধি চাকরি করতে পারবে। মেয়েদের তো বিয়ে হয়, যেটা হয় সেটা তো একটা চাকরি হয়। সে চাকরির জন্য চাকরিটা টিকে রাখতে তারা অনেক কিছু সহ্য করতে হয়। বাপ মার সাথে সম্পর্ক শেষ করতে হয়, নিজের শখগুলা বিসর্জন দিতে হয়, নিজের শৌখিনতাগুলারে মুছে ফেলতে হয়, নিজের ইচ্ছাগুলারে মেরে ফেলতে হয়, ওই চাকরি করতে হয়। সেরকম একটা চাকরি মেয়েদের হয়। মেয়েদের কি বিয়ে হয়? না, মেয়েদের এমন একটা চাকরি হয় যেটার জন্য সে একটা ছাদ পাবে, একটা খাবার জন্য জায়গা পাবে, যেটাতে কোনো পেমেন্ট দিতে হবে না, একটা নির্দিষ্ট থাকার জায়গা থাকবে, তার জন্য মাসে কোনো ভাড়া দিতে হয় না। মেয়েদের কি বিয়ে হয়? আদৌ কি বিয়ে হয়? না তো, মেয়েদের যেটা হয় সেটা চাকরি হয়, যে চাকরি শুরু আছে কিন্তু শেষ নেই। শুরু একবার হইলে শেষ হবে জীবন যাওয়া পর্যন্ত। যতক্ষণ জীবন থাকবে, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, ততক্ষণ এই চাকরি তার করে যেতে হবে। এই চাকরিতে কোনো যাতায়াত ভাড়া নেই, কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, কোনো ভবিষ্যতে তহবিল নেই। যা আছে শুধু উৎসর্গ করতে হবে, তাকে উৎসর্গ করে দিতে হবে নিজেকে, তার জীবনের সব চাহিদাগুলো, জীবনের শখগুলো, নিজের ভালো থাকাগুলো সব কিছু অন্যের জন্য উৎসর্গ করে দিতে হবে। সে কিছু পাবে না। আসলে মেয়েদের কি বিয়ে হয়? মেয়েদের যেটা হয় সেটা চাকরি হয়, যার কোনো নির্দিষ্ট বয়স নেই যে ওই বয়সে ছেড়ে দিতে হবে, যে সে সব বয়সে করতে হইবে এটা। আর তার প্রমোশন হয় কিসের মাধ্যমে জানেন? তার সন্তানাদি হওয়ার মাধ্যমে। তার প্রমোশনের সাথে সাথে তার দায়িত্বগুলো বাড়ে, তো বেতন বাড়ে না। বেতন কখনো ছিল না, বেতন কখনো থাকে না। মেয়েদের এমন একটা চাকরি হয়, এটাই মেয়েদের চাকরি। এটা সব মেয়ে পায়, যে পড়ালেখা করে সেও পায়, যে পড়ালেখা করে না সেও পায়। মেয়েদের এমন একটা চাকরি হয়, প্রতিটা মেয়ের জীবনে একটা চাকরি হয়ই। সেই চাকরির জায়গা নাম শ্বশুর বাড়ি। সে জায়গায় বস থাকে, সে জায়গায় স্যার থাকে, সে জায়গায় উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই থাকে, থাকে না? তাকে সহানুভূতি দেখানোর লোক থাকে না, তাকে ভালোবাসার লোক,
ভালো রাখার লোক, তার পছন্দগুলো দাম দেওয়ার লোক। সেই শ্বশুরবাড়ির আমার চাকরিটা প্রতিটা মেয়ের হয়, এটাই মেয়েদের চাকরি। প্রতিটা মেয়ে এই চাকরি করেই, করতে হয়, এটাই সামাজিক নীতি নিয়ম। আর এই সামাজিক নীতি বা নিয়মের মধ্যে ফেলে কত না মেয়ে খুব অল্পতেই তার জীবনটা শেষ করে দেয় এই চাকরি করতে গিয়ে। আসলে এটাই মেয়েদের চাকরি।